হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কন্টিনিউটি ইকুয়েশন নিয়ে আলোচনা করব। আমরা আজকে কন্টিনিউটি ইকুয়েশন একটু অন্য ডিফারেন্ট ওয়েতে আমরা আজকে একটু ডেরাইভ করার ট্রাই করব। ওকে, আমরা মানে ইন জেনারেল যেভাবে ডেরাইভ করি আমরা ওইভাবে ডেরিভেশন না করে একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে ডেরিভেশন করব। ওকে, তাহলে আমরা দেখব যে আসলে মানে ম্যাথমেটিক্সের বিউটিটা কোথায় আসলে। ওকে, তো আমরা দেরি না করে ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের কন্টিনিউটি ইকুয়েশনের ডিটেলস আলোচনা করতে। তো প্রথমেই আমরা কন্টিনিউটি ইকুয়েশন যে আলোচনা করব তার জন্য আমাদের একটা থিওরেম জানতে হবে, যেটাকে বলা হয় লিবনিজ থিওরেম। ওকে, তো লিবনিজ থিওরেমটা কি, যে এখানে আমি যে লিখে রাখছি যে জেনারেল ফর্ম অফ লিবনিজ থিওরেম, এইটা হচ্ছে আমাদের লিবনিজ থিওরেমের জেনারেল ফর্মটা, যে ডিডিটি অফ, এটা এটা কিন্তু ডিডিটি, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল অপারেটর। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি ভি দেওয়া নিচে, দ্যাট মিনস মানে ইন্টিগ্রাল সাইনের নিচে ভি দেওয়া, তার মানে এটা কিন্তু আসলে একটা ভলিউম ইন্টিগ্রাল। ওকে, তার মানে তিনটা ইন্টিগ্রাল আছে এখানে আর কি, ইন জেনারেল আমি যদি বলি। সো ভলিউম ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স কমা টি, তার মানে আমাদের যে এফ যেই ভ্যারিয়েবলটা আছে সেটা হচ্ছে আমাদের এক্স এবং টি দুইটারই কি ফাংশন। এক্স মানে হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, স্পেস কোঅর্ডিনেট, আর টি হচ্ছে আমাদের টাইম। সো ইন্টু ডিভি ইকুয়াল টু হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল অফ ডেল এফ বাই ডেল টি ইন্টু ডিভি প্লাস সারফেস ইন্টিগ্রাল, এখানে এ দেওয়া, দ্যাট মিনস এটা কিন্তু একটা সারফেস ইন্টিগ্রাল অফ ইউ এ ইন্টু এফ ডট ডিএ। এটা হচ্ছে আমাদের লিবনিজের মানে ইন জেনারেল একটা ফর্ম আর কি। ওকে, আচ্ছা এইবার এই যে এইটার দিকে এবার খেয়াল করি যে ফর ফিক্সড ভলিউম, আমাদের যদি ভলিউমটা ফিক্সড হয়, কারণ আমরা ফ্লুইড মেকানিক্সে সবসময় মানে কন্ট্রোল ভলিউম নিয়ে আলোচনা করি, ঠিক আছে, বা কন্ট্রোল ভলিউম নিয়ে আলোচনা করলে আমাদের মানে ফ্লুইড মেকানিক্সের যে কোনো কিছু ব্যাখ্যা করাটা ইজি হয়ে যায়। আর আমরা জানি যে কন্ট্রোল ভলিউম কোন অ্যাপ্রোচে ব্যবহার করা হয়, অয়লারিয়ান অ্যাপ্রোচ। ল্যাগ্রাঞ্জিয়ান অ্যাপ্রোচ কিন্তু আমরা খুব একটা ফলো করি না, কিছু কিছু ক্ষেত্রে আমরা করি, বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা কিন্তু আসলে অয়লারিয়ান অ্যাপ্রোচ ব্যবহার করি। আর অয়লারিয়ান অ্যাপ্রোচ মানেই কি, অয়লারিয়ান অ্যাপ্রোচ মানেই হচ্ছে আমাদের কন্ট্রোল ভলিউম নিয়ে চিন্তা করা। তো এই জন্য এই যে আমাদের যে এই লিবনিজ থিওরেমটা আছে, এই লিবনিজ থিওরেমের এই যে ইকুয়েশনটাকে আমরা কি করব, যে ফিক্সড ভলিউমের জন্য এবারে এখানে অ্যাপ্লাই করব। আর ফিক্সড ভলিউম মানে হচ্ছে আমাদের যে ভেলোসিটি আছে, দ্যাট মিনস ইউ এ, এটা কি হয়ে যাবে জিরো। আমরা যদি এখানে ইউ এর মানটা যদি আমরা জিরো বসায় দেই এখানে, ঠিক আছে, এটা যদি আমরা জিরো বসায় দেই তাহলে এই যে পুরো যে টার্মটা এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? বুঝাইতে পারছি আশা করি। এটা যদি জিরো হয়ে যায় টোটালটা, তাহলে পরে থাকতেছে জাস্ট এইটা আর এইটা, ঠিক আছে। ওইটা এখানে লিখছি আমি, যে ডিডিটি অফ ভলিউম ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স টি টু ডিভি ইকুয়াল টু ভলিউম ইন্টিগ্রাল অফ ডেল এফ ডেল টি ইন্টু ডিভি। এটা তো আমরা ম্যাথমেটিক্যালি তো আমরা মানে পেলাম, কিন্তু কাহিনী হচ্ছে এইখানকার মানে এটা কি আমাদের মানে মিনিং বহন করতেছে, এটা আমাদের কি কাজে লাগবে এই প্রমাণে, ঠিক আছে। এইটা যদি আমরা একটু দেখি একটু ভালো করে, তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কতটা মানে ভ্যালুয়েবল একটা মানে ইনফরমেশন আমাদের দিচ্ছে আর কি। যে আমাদের এই যেখানে কি আছে, আমি যদি একটা অন্য কালার নিয়ে একটু দেখাই, সাপোজ নীল কালার নিলাম, এই যে ডিডিটি আছে, এই ডিডিটা মানে কি, এটা কিন্তু একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল অপারেটর, ঠিক আছে। এইটা আমরা কি করতে পারতেছি, এইটা সমান লিখতে পারছি যে ডেল এফ বাই ডেল টি ইন্টু ডিভি, দ্যাট মিনস আমরা এইটাকে আমরা নিয়ে যাচ্ছি কোথায়, অর্ডিনারিকে আমরা নিয়ে যাচ্ছি পার্শিয়ালে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে অর্ডিনারির যে ডিফারেনশিয়াল অপারেটরটা ছিল এটা কিন্তু ভলিউম ইন্টিগ্রালের বাইরে ছিল, কিন্তু আমরা লিবনিজ থিওরেম ইউজ করে এটাকে কি করতে পারতেছি, ভলিউম ইন্টিগ্রালের ভিতরে নিয়ে যেতে পারতেছি। ওকে, এবং শুধু ভিতরে নিয়ে যেতে পারতেছি না, সাথে এই যে এফটা আছে এই এফটাকেও আমরা কি করতে পারতেছি, এটার সাথে কোলাবোরেট করে দিতে পারতেছি। এই মানে ডিডিটি যেটা ডেল হয়ে গেল মানে পার্শিয়াল হয়ে গেল, তার সাথে কোলাবোরেশন বা কোলাবোরেট করে দিতে পারতেছি। ওকে, তো এইটা হচ্ছে এই থিওরেমটার পাওয়ার, ঠিক আছে। তা যে সে হচ্ছে বাইরের যে ডিফারেনশিয়াল অপারেটরটা থাকবে সেটাকেও ভিতরে নিয়ে যেতে পারে, ঠিক আছে, এবং অর্ডিনারিকেও পার্শিয়ালে ট্রান্সফর্ম করে দিচ্ছে। ওকে, এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে কনজারভেশন অফ মাস, আর আমরা যেটা আজকে যে আলোচনা করতেছি কন্টিনিউটি ইকুয়েশন, সেইটা যে আমাদের যে কন্টিনিউটি ইকুয়েশনটা আছে না, এই কন্টিনিউটি ইকুয়েশনটা আর কিছুই না আসলে, সেটা হচ্ছে আসলে আমাদের কনজারভেশন অফ মাস। ওকে, আচ্ছা এখন এইখানে একটা আমি চিত্র দিয়ে রাখছি, যে এইটা হচ্ছে আমাদের একটা আরবিটারি কোনো একটা কন্ট্রোল ভলিউম, আর যার মাস হচ্ছে ইন্টিগ্রাল অফ রো ডিভি। এখন
এই যে এখানে যে মাস মাস আমি লিখছি মাস ইকুয়াল টু রো ডিভি, ইন্টিগ্রাল অফ রো ডিভি। এটা কিভাবে পসিবল যে এই এই রো আর ডিভিকে গুণ করলে আমাদের মাস আসে? এটা কিন্তু খুবই সোজা। কারণ কি, আমরা যদি একটু ইউনিট কনভার্সনটা একটু দেখি তাহলে আর কি এই বিষয়টা আমরা বুঝতে পারবো যে আমরা জানি কি ইউনিট কনভার্সন এভাবে করতে হয়, ঠিক আছে? আহ, তো রো এর এককটা কি? রো এর এককটা হচ্ছে যে কেজি পার কি মিটার কিউব। তো আমরা লিখি যে কেজি পার কিউবিক মিটার, ওকে। আর আমাদের যে ডিভি আছে, ডিভি মানে কি মিটার কিউব, মানে আমাদের যেই আয়তনটা আছে। তাহলে এই যে মিটার কিউব আর এই যে মিটার কিউব কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকতেছে কি শুধুমাত্র কেজি, আর কেজি কার একক? মাসের একক। তার মানে এই যে দুইটা টার্ম আমি একসাথে কোলাবোরেট করলাম, এই দুইটা আসলে আমাদের কি নির্দেশ করতেছে? মাস নির্দেশ করতেছে কিনা, মাস। ওকে, বুঝাইতে পারছি আশা করি। তাহলে এইটা আমি যদি করি তাহলে আসলে আমাদের কি আসে, মাসকেই রিপ্রেজেন্ট করে, এটা আমরা বুঝলাম। ওকে, এইবার আসি যে এখানে একটা কি আছে, আউটফ্লো টার্ম আছে, আর এইটা হচ্ছে আমাদের আরবিটারি যেই কন্ট্রোল ভলিউম আছে তার ভলিউমটা হচ্ছে ভি, এবং এটা এ বলতে বোঝাচ্ছে হচ্ছে যে বাউন্ডারি, আমাদের যে কন্ট্রোল ভলিউমটা আছে তার বাউন্ডারি হচ্ছে এ। ওকে, এবার আসি প্রথমে এই যে দ্য রেট অফ ইনক্রিজ অফ মাস ইনসাইড দ্য কন্ট্রোল ভলিউম। ওকে, তার মানে আমাদের যে এই মাসটা আছে, এই মাসটার যে রেট অফ ইনক্রিজ, যে কতটুকু পরিমাণ ইনক্রিজ হচ্ছে। ওকে, এখন বিষয়টা হচ্ছে ইনক্রিজ কেন বলতেছে, কারণ আমাদের যেহেতু মানে ফ্লুইড মেকানিক্সের যে সিস্টেমটা, এটা আসলে কি, মানে এটা আসলে ফ্লো এরকম হয় না যে একদিক দিয়ে ফ্লো হচ্ছে বা ইনফ্লো হচ্ছে আর একদিক দিয়ে কী হয়ে যাচ্ছে, আউটফ্লো হচ্ছে। তার মানে ওই কন্ট্রোল ভলিউমের মধ্যে কি হচ্ছে, কিছু মাস অ্যাকুমুলেট হয়ে থাকতেছে এবং কিছু মাস ঢুকতেছে আর কিছু মাস বের হয়ে যাচ্ছে। এই যে বের হয়ে যাচ্ছে এবং যে কিছু মাস এন্টার করতেছে, এদের মধ্যে যে ডিফারেন্সটা, এটাই কি থাকে, ওই পরিমাণ অংশটুকু হচ্ছে আমাদের কন্ট্রোল ভলিউমের মধ্যে অ্যাকুমুলেট হয়ে থাকে, ওইটাই হচ্ছে কি ইনক্রিজ হয়। ইনক্রিজ হচ্ছে না, তার মানে মানে আমি যদি একটা দিক দিয়ে চিন্তা করি তাহলে ওই ইনক্রিজটা এখানে বলতেছে যে দ্য রেট অফ ইনক্রিজ অফ মাস ইনসাইড দ্য কন্ট্রোল ভলিউম, ওইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডিডিটি অফ কন্ট্রোল ভলিউম অফ রো ডিভি, এইভাবে লিখতে পারি। ওকে, আর আমি কিছুক্ষণ আগেই বললাম যে রো ডিভি, এই দুইটা টার্ম যদি আমি কোলাবোরেট করি তাহলে আমাদের কি আসে, কেজি আসে না, মাস, মাসকে রিপ্রেজেন্ট করে। আর ওইটার কি আছে বাইরে, আবার কি আছে, ডিডিটি আছে, তার মানে ওইটার রেট অফ চেঞ্জ আছে। তাহলে তার মানেটা কি, এই পুরো টার্মটা কাকে নির্দেশ করতেছে, এই পুরো টার্মকে কিন্তু আমাদের নির্দেশ করতেছে মাস ফ্লো রেটকে। ওকে, আর মাস ফ্লো রেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি সাধারণত, এম ডট দিয়ে প্রকাশ করে থাকি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এম ডট। তো ওইটা আমি আর দেখা মানে লিখতেছি না এম ডটটা, বাট এইটা, এই টার্মটা কিন্তু আমাদের মাস ফ্লো রেটকে রিপ্রেজেন্ট করতেছে, এইটা আগে বুঝতে হবে। আচ্ছা, এইটা যদি আমরা লিখতে পারি, এখন বিষয়টা হচ্ছে যে কিছুক্ষণ আগেই যে লিবনিজ থিওরেমটা আমি দেখাচ্ছিলাম, ওকে, সেইখানে আমি কিন্তু বলছি যে লিবনিজ থিওরেমে কি দেখছি যে এই যে ডিডিটি আছে এটা কিন্তু কন্ট্রোল ভলিউমের বাইরে আছে, আমরা চাইলে এটাকে কন্ট্রোল ভলিউমের ভিতরে নিয়ে যেতে পারি, এবং শুধু ভিতরেই না, আমরা এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর হিসাবে লিখতে পারি। তো এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর হিসাবে লিখলাম এবং এই যে রোকে এটার সাথে কোলাবোরেট করে দিলাম, তাহলে এইভাবে লেখা যায়, সহজ হিসাব। ওকে, এইবার আসি যেটা, সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে আমি লিখেও রাখছিলাম যে মানে কিভাবে রো ডিভি, যেটা এই যে রো ডিভিটা কিভাবে মানে মাস ফ্লো রেটকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আমি যে বললাম কিছুক্ষণ আগে না, যেটা মাস ফ্লো রেটকে রিপ্রেজেন্ট করে, আমি এখানে লিখেও রাখছি আর কি, যে এই যে মিটার কিউব আর মিটার কিউব কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকতেছে কি শুধুমাত্র যে কেজি পার সেকেন্ড, ঠিক আছে? আর কেজি পার সেকেন্ড কার একক, মাস ফ্লো রেটের একক না? তো এই যে মানে পুরো জিনিসটা মাস ফ্লো রেটকে ডিনোট করতেছে, এটা আমি এখানে দেখাই মানে এখানে লিখে রাখছিলাম আর কি। যাই হোক, এরপরে আসি দ্বিতীয় যেই লাইনটা, সেটা হচ্ছে যে এই যে এই লাইনটা, যে দ্য রেট অফ মাস ফ্লো আউট অফ দ্য কন্ট্রোল ভলিউম, এটা তো মানে অ্যাকুমুলেট প্রথম মানে কতটুকু পরিমাণ ইনক্রিজ হইলো ওই কন্ট্রোল ভলিউমের মধ্যে, সেটা হচ্ছে প্রথম যেই লাইনটা আমি দেখাচ্ছিলাম, এইটা বোঝাচ্ছে। আর দ্বিতীয় যে লাইনটা আমি লিখছি যে দ্য রেট অফ মাস ফ্লো আউট অফ দ্য কন্ট্রোল ভলিউম, এই যে কন্ট্রোল ভলিউম থেকে কতটুকু পরিমাণ মানে মাস বা ইফ্লাক্স, আমি যেটাই বলি, মাস আমার কতটুকু পরিমাণ বের হয়ে যাচ্ছে, সেইটা আমি কীভাবে লিখতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে সেটাকে লেখা যায় এইভাবে, যে রো ইউ মানে সারফেস ইন্টিগ্রাল অফ রো ইউ ইন্টু ডিএ। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে রো ইউ ইন্টু ডিএ, এই যে এই পুরো টার্মগুলোকে যদি আমি একসাথে কোলাবোরেট করি তাহলে আসলে কি আসে, আমি একটু দেখি কি আসে।
তো আমি প্রথমে যদি রো যেটা আছে, ঠিক আছে, তো রো এর আমি যদি মানে এইগুলার ইউনিট কনভার্সনটা একটু দেখি, তাহলে কি হবে? রো এর এককটা কি? কেজি, কেজি। ওকে, দেন হচ্ছে আমাদের কেজি পার মিটার কিউব, রো এর এককটা কি? কেজি পার মিটার কিউব। ওকে, ইউ মানে কি? ইউ মানে হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। ওকে, ভালো কথা। এরপরে দেন হচ্ছে আমাদের যে এ, এ মানে কি? মিটার স্কোয়ার। আমার কাছে আসলে গ্রাফিক্স ট্যাবলেট নাই, এই জন্য আসলে লিখতে একটু প্রবলেম হয় আর কি। তো এই যে মিটার কিউব, এটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে এই দুটার সাথে, কারণ মিটার ইন্টু মিটার স্কোয়ার মানে কি? মিটার কিউব। তাহলে উপরেও মিটার কিউব, নিচেও মিটার কিউব, এই দুটা ক্যান্সেল আউট। তাহলে পরে থাকতেছে শুধুমাত্র কেজি পার সেকেন্ড। আর কেজি পার সেকেন্ড মানে কি? কেবলই দেখ বলছি, কেজি পার সেকেন্ড মানেই হচ্ছে আমাদের এটাকে বলা হয় মাস ফ্লো রেট। তার মানে এই যে টার্মটা আছে, এই যে পুরো টার্মটা, ঠিক আছে, এই পুরো টার্মটা কাকে নির্দেশ করতেছে? আমাদের মাস ফ্লো রেটকে, ঠিক আছে। তো এইটাকে আমি সারফেস ইন্টিগ্রাল করছি। এখন প্রশ্ন, কেন সারফেস ইন্টিগ্রাল করতেছি? ঠিক আছে, কারণ আমাদের যে এই যে মাস ফ্লো হয়ে যাচ্ছে, এটা আসলে কি, মানে একটা মানে ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে কিন্তু আসলে মাসটা ফ্লো আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আমরা আসলে এখানে মানে কন্ট্রোল ভলিউম নিচ্ছি না, আমরা এখানে সারফেস ইন্টিগ্রাল নিচ্ছি। আরেকটা কারণ, আমি যদি এখানে মানে কন্ট্রোল ভলিউম নিতাম, কন্ট্রোল ভলিউম ইন্টিগ্রাল বা ভলিউম ইন্টিগ্রাল যেটা আমরা বলি, এটা নিলে এখানে আমাদের ভি নিতে হতো। আর ভি নিলে এখানে যদি আমি সাপোজ এরকম যে ডিভি নিতাম, ডিভি, তাহলে কিন্তু আসলে আমাদের এই যে রো ইউ ইন্টু ডিভি, এটা কিন্তু আমাদের কি নির্দেশ করতো না? মাস ফ্লো রেটকে নির্দেশ করতো না, ঠিক আছে। বুঝতে পারছি আশা করি। তখন কিন্তু এটা অন্য কোনো একটা কোয়ান্টিটি হয়ে যেত, ঠিক আছে। এই জন্য আমরা আসলে এইখানে আমরা কি নিছি? সারফেস ইন্টিগ্রাল নিছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি যেটা, সেটা হচ্ছে যে দ্য ল অফ কনজারভেশন অফ মাস স্টেটস দ্যাট দ্য রেট অফ ইনক্রিজ অফ মাস উইথিন এ ফিক্সড ভলিউম মাস্ট ইকুয়াল দ্য রেট অফ ইনফ্লো থ্রু দ্য বাউন্ডারিজ। আমরা কনজারভেশন অফ মাস বলতে তো এটাই জানি যে আগে যতটুকু পরিমাণ মাস মানে ফিক্সড ভলিউমের মধ্যে ইনক্রিজ হচ্ছিল, ঠিক আছে, ওইটাই কি হবে? ওইটাই সমান হবে কতটুকু পরিমাণ মাস আমাদের মানে ইনফ্লো হচ্ছে আর কি, ঠিক আছে, আমাদের যে বাউন্ডারির মধ্যে দিয়ে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মানে কনজারভেশন অফ মাস বলে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, যদি এটাই হয় তাহলে আমরা কি লিখতে পারি? এই যে টার্মটা আছে, এই টার্ম আর হচ্ছে এই যে এই টার্মটা, এই দুটো টার্ম কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে না? এই দুটো টার্ম ইকুয়াল হয়ে যাবে, এই জন্য আমি এই যে এখানে ইকুয়াল লিখছি, ঠিক আছে। খুবই সোজা, এই যে ইকুয়াল লিখছি, যে এটা সমান এইটা লেখা যায়। আচ্ছা, এইবার আসি যেটা, এই লাইনটাই এবার আমাদের কাজে লাগবে, ঠিক আছে। যে কন্ট্রোল ভলিউম যেটা আছে আমাদের, বা আমরা যেটাকে বলি ভলিউম ইন্টিগ্রাল অফ ডেল রো ডিভাইডেড বাই ডেল টি ইন্টু ডিভি ইকাল টু মাইনাস অফ সারফেস ইন্টিগ্রাল অফ রো ইউ ইন্টু ডিএ। এখন এইটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, বাম পাশে, তাহলে কি হবে? তাহলে এইটা প্লাস হয়ে যাবে, সমান কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, ঠিক আছে। এখন এই যে পার্টটা আছে, ঠিক আছে, এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা এখানে কি আছে? সারফেস ইন্টিগ্রাল আছে না? আমরা চাইলে এটাকে ভলিউম ইন্টিগ্রালে এই যে এইভাবে কনভার্ট করতে পারি, ঠিক আছে। এখন প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? আমরা সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে কিভাবে নিয়ে যেতে পারি? আমরা কিন্তু এটা জানি ভেক্টর অ্যানালাইসিস থেকে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা গস ডাইভারজেন্স থিওরেম যেটা আছে, যেটা সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে ট্রান্সফর্ম করার ক্ষমতা রাখে। তো আমরা ওইটা এখানে ইউজ করছি, যে গস ডাইভারজেন্স যে থিওরেমসটা আছে ওইটা আমরা এখানে ইউজ করছি। এখন কেউ চাইলে গস ডাইভারজেন্স থিওরেম জাস্ট গুগলে সার্চ দিলে আসলে পেয়ে যাবে, এবং ওইটা আমরা যদি এখানে ইউজ করি, কিছুই না, জাস্ট একটা লাইন, এরপরেই এই লাইনটা চলে আসে আর কি, ঠিক আছে। যে এইখানে একটা গ্রেড মানে একটা নাবলা অপারেটর আসবে, আর এই যে রো ইউ, এটা তো রো ইউই থাকবে, আর এই যে ডিএটা আমাদের ডিভিতে কনভার্ট হয়ে যাবে। ওকে, এবং ওইটাকে এই বাম পাশে নিয়ে আসলে কি হবে? এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সমান জিরো লেখা যায়। ওকে, এরপরে আমরা কি করতে পারি? যে এইভাবে লিখতে পারি, এই লাইনটাকে আবার এইভাবে লেখা যায়, কারণ আমরা জানি যে আমাদের যে ইন্টিগ্রাল অপারেটর আছে এটা একটা কি লিনিয়ার অপারেটর না? লিনিয়ার অপারেটর। তো আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে এই যে কমন পার্টটুকু কোনটুকু, এই যে আমাদের যে ভলিউম ইন্টিগ্রাল আর এই যে ডিভি, এটা কিন্তু কমন। সো আমরা এটাকে কমন রেখে এই যে মাঝখানে যেভাবে লিখলাম ইকুয়াল টু জিরো। এরপরে কি এই লাইনটা কি বলতেছে? আমরা যদি এই লাইনের দিকে তাকাই, এটা কি বলতেছে? এটা বলতেছে যে আমাদের যে ভলিউম ইন্টিগ্রাল আছে সেটা সমান, সেটা কত হচ্ছে? জিরো হচ্ছে, ঠিক আছে। তার মানে এই যে ব্র্যাকেটের মধ্যে যে পার্টটুকু আছে, এই পার্টটুকু অবশ্যই কি হইতে হবে? জিরো হইতে হবে একমাত্র, তাহলে আমাদের ভলিউম ইন্টিগ্রালটা কি হবে? জিরো হবে।
বুঝাইতে পারছি আশা করি। ওকে, কারণ ভলিউম তো আর জিরো না, ঠিক আছে? তার মানে নিশ্চয়ই এই যে ভিতরে যে টার্মটা জেনারেট হয়েছে এইটার মানে এই টোটালটার সামিং ইফেক্টটাই হচ্ছে কি মানে জিরো। এর ফলে আমাদের এই টোটালটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তো এইটা কি হবে আমাদের জিরো, ঠিক আছে? আর এইটাই হচ্ছে আমাদের সেই যে আমরা আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে আমাদের কন্টিনিউটি ইকুয়েশন। ওকে, এখন কেউ বলতেই পারে খুব সহজভাবেই যে কন্টিনিউটি ইকুয়েশন তো আমরা এইটা জানি না, কন্টিনিউটি ইকুয়েশন তো আসলে a1 v1 সমান a2 v2, ঠিক কিনা? ওকে, এখন প্রশ্ন আমার মানে এখানকার মানে প্রশ্নটা হচ্ছে আমরা কি কোনোভাবে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে আমরা কি মানে a1 v1 ফর্মে নিয়ে যেতে পারি? অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, আমরা পারবো। কিভাবে পারবো এটা আমরা যে এই নেক্সট স্লাইডে দেখতে পারবো। যে ওইটা ছিল ইন জেনারেল একটা ফর্ম আমাদের কন্টিনিউটি ইকুয়েশন বা কনজারভেশন অফ মাসের। ওকে, এইবার আমরা a1 v1 সমান যে a2 v2 আমরা বলি না, ওই ফর্মে নিয়ে যাব। তো প্রথমেই সেইটা বুঝতে গেলে এখানে আমি একটা আরবিটারি একটা শেপের একটা মানে বডি দিয়ে রাখছি, যে এখানে কি হচ্ছে যে আমাদের মানে কনভার্জিং একটা বডি। তার মানে এইখানে ক্রস সেকশনাল এরিয়া বেশি, এইদিকে ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে আমাদের কম। এবং এইখানকার ক্রস সেকশনাল এরিয়া যদি a1 হয় আর এখানকার ক্রস সেকশনাল যদি a2 হয়, এবং এই যে a1 ক্রস সেকশনাল এরিয়াতে যদি ফ্লুইডের ভেলোসিটি u1 এবং ক্রস সেকশনাল a2তে যদি ফ্লুইডের ভেলোসিটি u2 হয়, তাহলে আমরা কি বলতে পারি যে প্রথমেই আমরা কয়েকটা জিনিস কনসিডার করব। ওকে, আমি যদি পেনটা নিয়ে নিই তাহলে ভালো হয়। যে আমরা প্রথমে কনসিডার করব আমাদের ফ্লোটা হচ্ছে প্রথমত স্টেডি স্টেট ফ্লো। ওকে, দেন হচ্ছে 1D, দ্যাট মিনস ওয়ান ডাইমেনশনাল ফ্লো। ওকে, ওয়ান ডাইমেনশনাল ফ্লো। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইনকম্প্রেসিবল ফ্লো। এই যে টোটাল তিনটা জিনিস আমরা কনসিডার করব, ঠিক আছে? স্টেডি ফ্লো, ওয়ান ডাইমেনশনাল ফ্লো এবং ইনকম্প্রেসিবল ফ্লো। ওকে, আচ্ছা, এইটা যদি হয়, এখন যদি আমাদের ফ্লোটা কি স্টেডি না, প্রথমে আমি বললাম যে ফ্লোটা হচ্ছে আমাদের স্টেডি। এই যে এই লাইনটার দিকে খেয়াল করি, ফ্লোটা যদি স্টেডি হয় তাহলে আমরা কি এই যে প্রিভিয়াসলি এই ইকুয়েশনটা দেখছি না, তাহলে এই যে টার্মটা আছে ডেল রো বাই ডেল টি, এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এই যে জিরো, ঠিক আছে, এইটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? এই যে এরপরের লাইনে আমি যে জিরো লিখছি। আচ্ছা, এরপরে আমি কি বলছি যে 1D ফ্লো, ঠিক আছে? আর 1D ফ্লো মানে কি আমাদের যে ভেলোসিটি এর শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা থাকবে, ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট থাকবে না। সো ইউআই হ্যাট লিখছি। ওকে, তো এই যে আমাদের যে এই যে ইকুয়েশনটা ছিল, ওকে, যে ভেক্টর অপারেটর বা ন্যাবলা অপারেটর ইন্টু রো ইউ ইকুয়াল টু যে জিরো, এই যে পার্টটা আছে, এই সেকেন্ড যে টার্মটা আছে, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, ঠিক কিনা? সহজ হিসাব, কারণ আমাদের যে ইউটা আছে, ঠিক আছে, এই যে ইউ, ঠিক আছে? আচ্ছা, এখানে আসলে এটা ভি লিখছি আমি, মেবি এটা আসলে হবে কি ইউ। ওকে, এটা হচ্ছে আমাদের কি হবে, এই যে এই যে এখানে আমি মেবি ভি ভি লিখছি, আসলে এটা হবে ইউ। ইউ, ওকে, এটা হবে ইউ। ইউ সমান ইউ আই হ্যাট। ওকে, তো এখানে ইউ এর পরিবর্তে আমি ইউ আই হ্যাট বসাইতে পারি। আর এখানে আমাদের নাবলা কি, নাবলা মানে কি, নাবলা মানে হচ্ছে ডেল ডেল এক্স আই হ্যাট যোগ ডেল ডেল ওয়াই জে হ্যাট যোগ ডেল ডেল কে ডেল জেড কে হ্যাট। ওইটার যে ওয়াই আর মানে জেড যে অপশানটা আছে নাবলার, ওইটা তো জিরো, ওইটা তো আমরা কনসিডার করতেছি না। তো আপাতত ওইটা জিরো, তো আমাদের থাকতেছে শুধুমাত্র ডেল ডেল এক্স আই হ্যাট ডট রো ইউ আই হ্যাট, ঠিক আছে? ইউ এর পরিবর্তে ইউ আই হ্যাট বসাইলাম, তো এটা সমান জিরো। তো আমাদের কি হচ্ছে ডট, আর ডট হইলে আই হ্যাট ইন্টু আই হ্যাট কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়, কারণ কস জিরো, কস জিরোর মান ওয়ান। তো রো ইউ ইকুয়াল টু জিরো হচ্ছে। আচ্ছা, এইবার আমি কি করব, এইবার হচ্ছে আমি উভয় পাশে আমি যদি মানে ভলিউম ইন্টিগ্রাল নেই তাহলে কি হবে, এই যে এরকম হবে নিশ্চয়ই ডিভি। আর জিরোকে ভলিউম ইন্টিগ্রাল করলে জিরোই হবে। ওকে, সো এই লাইনটা থেকে এই লাইনটা আমরা এইভাবে লিখতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে এই যে লাইনটা, এই লাইনটার দিকে একটু খেয়াল করি, যে এইটাকে আমরা চাইলে এইভাবে তো আছে, আমরা চাইলে তো এইভাবেও লিখতে পারি, ঠিক কিনা? এটা তো এইভাবে লেখা যায়, ঠিক আছে? এভাবে লিখলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এইটা যদি লেখা যায় তাহলে এবার আমরা কি বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইটা এখন একজন প্রশ্ন করতে পারে এটা কিভাবে লেখা যায়, ঠিক আছে? এখানে আচ্ছা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে এই পজিশনে, এটা কিভাবে লেখা যায়, যে এইটা যদি আমরা ডট করি, এই যে নাবলা অপারেটর আছে, এটার যদি আমি শুধু এক্স কম্পোনেন্টটা নিই, দ্যাট মিনস ডেল ডেল এক্স আই হ্যাড কম্পোনেন্ট নিয়ে এটার সাথে যদি ডট করি তাহলেই আগের লাইনটা চলে আসে। তো এইটাকে এইভাবে লেখা যায়, সমস্যা নেই।
এখন বিষয়টা হচ্ছে যে এইটাকে কেন এইভাবে লিখলাম আবার, এটার কারণ হচ্ছে আমরা গস ডাইভারজেন্সে কি বলছিলাম যে গস ডাইভারজেন্স থিওরেম যেটা আছে সেটা ভলিউম ইন্টিগ্রালকে সারফেস ইন্টিগ্রালে ট্রান্সফর্ম করতে পারে, আবার সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালেও ট্রান্সফর্ম করতে পারে। ওকে, তো যেহেতু আমাদের এখানে ভলিউম ইন্টিগ্রাল আছে, এই যে এখানে ভলিউম ইন্টিগ্রাল আছে, তো আমরা গস ডাইভারজেন্স থিওরেম মানে ইউজ করে আমরা এটাকে সারফেস ইন্টিগ্রালে ট্রান্সফর্ম করে দিলাম। সো এটা সারফেস ইন্টিগ্রাল হয়ে গেল। ঠিক আছে, এই যে পার্টটা, এই যে ডিভিটা ডিএ হয়ে যাবে, আর এই যে নাবলা যে ডট, এই যে যে পার্টটা আছে এটার সাথে এটা কি হবে যে এই পার্টটা পুরোটা হবে, আর নাবলাটা চলে যাবে, নাবলার পরিবর্তে এন আসবে এবং ডট ডট থাকবে। ওকে, তো এইভাবে লেখা যায়। আচ্ছা, এইভাবে যদি লেখা যায় তো আমাদের ফাইনালি এটা আসলো। এইবার আমরা কি করব যে আমাদের যে এই যে লাইনটা আছে এই লাইনটার অর্থটা কি বোঝাচ্ছে। ঠিক আছে, এই লাইনটার অর্থ এইটা বোঝাচ্ছে যে আমাদের ক্রস সেকশনাল যেই এরিয়াগুলো থাকবে এগুলো সব সাম হচ্ছে কত হবে, 0 হবে। ঠিক আছে, ক্রস সেকশনাল যে এরিয়া থাকবে তার এই যে আমি যদি এই যে টার্মটা আছে এই টার্মগুলার যদি সাম করি, যে কটা ক্রস সেকশন থাকবে, ঠিক আছে, ওই কটা ক্রস সেকশনে যদি আমরা যদি সাম করে এই কি বলে সাম করি এই যে প্যারামিটারগুলার, ঠিক আছে, তাহলে আমাদের 0 আসবে। তো সেটাই আমি করছি। আমাদের যেহেতু কি ছিল, আমাদের কিন্তু এখানে টোটাল দুইটা মানে সেকশন ছিল, A1 এবং A2 সেকশন। তো A1 A2 সেকশনে আমরা এটা কি করব, এই যে টার্মগুলার সাম নিব। তো তাহলে কি হবে, এই যে রো ইউ আই হ্যাট। ওকে, আর এখন প্রশ্ন যে আমরা যদি প্রথমেই এই যে আমাদের তো এরকম প্রথম মানে কনভার্জিং সেকশন, ঠিক কিনা, এরকম কনভার্জিং সেকশন, ঠিক আছে, এরকম কনভার্জিং সেকশন আছে। তো আমরা কি দেখতেছি, এটা তো আমাদের A1, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের A1, আর ওইটা হচ্ছে আমাদের কি A2। ঠিক আছে, তো আমরা যদি A1 একটু চিন্তা করি তাহলে A1 এর আমরা যে এরিয়া যে ভেক্টরটা এটার ডিরেকশনটা কোন দিকে হবে, এই দিকে না, ঠিক কিনা, আর A2 এর যে ডিরেকশনটা সেটা হবে কোন দিকে, এই দিকে। আর আমরা ধরতেছি আমাদের যে পজিটিভ যেই পার্ট সেটা হচ্ছে বাম থেকে ডান দিকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পজিটিভ। সো যেহেতু A1 এর ক্ষেত্রে আমাদের যে এরিয়া ভেক্টর তার আউটওয়ার্ড নর্মাল কিন্তু এই দিকে, নেগেটিভ দিকে, তার মানে এটা হবে কি নেগেটিভ আই হ্যাট। বুঝাইতে পারছি আশা করি, সহজ হিসাব। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব যে তাহলে এটা গেল এই সেকশনের জন্য। এবার A2 সেকশনের জন্য কি হবে, A2 সেকশনের জন্য আমাদের যে আউটওয়ার্ড নর্মাল এরিয়া ভেক্টর সেটা এই দিকে পজিটিভ অ্যাক্সিসের দিকেই, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। সো এখানে হবে কি পজিটিভ আই হ্যাট। ওকে, এটা সমান 0। জাস্ট এই লাইনটাকে আমরা একটু মানে এক্সপান্ড করলাম। ওকে, এইবার এইখানে আমি কি কি করতে পারি যে তাহলে এইটা আর এইটা এই পাশ মানে মানে ডান পক্ষ এবং বাম পক্ষ কি হয়ে যাবে, মানে সমান হয়ে যাবে, মানে এইটা আর এইটা কি সমান করে লাইন, সিম্পল। আচ্ছা, এইবার এই যে রোটা আছে রোটাকে এবার আমি কি করব, আমাদের যেই মানে সারফেস ইন্টিগ্রাল আছে ওটার বাইরে নিয়ে আসবো দুই ক্ষেত্রেই। ঠিক আছে, তো এই যে বাইরে নিয়ে আসলাম। এখন কেন বাইরে নিয়ে আসলাম বা আমরা কিভাবে বাইরে নিয়ে আসতে পারি, তার উত্তরটা হচ্ছে আমরা কিন্তু ইনকম্প্রেসিবল ফ্লো চিন্তা করতেছি। ওকে, এবং ইনকম্প্রেসিবল ফ্লুইডও। ঠিক আছে, তখন আমাদের কি হয়, রোটা কনস্ট্যান্ট আমরা ধরি, আর রোকে কনস্ট্যান্ট যদি ধরি তাহলে অবশ্যই কি হয়, আমাদের রো বাইরে নিয়ে আসতে পারি। ওকে, ঠিক আছে, মনে রাখতে হবে যদি ইনকম্প্রেসিবল ফ্লো হয়, ওকে, তাহলে আমরা আমাদের যে রো এটা কনস্ট্যান্ট হয়ে যায়। কিভাবে কনস্ট্যান্ট হয় সেটারও প্রমাণ আছে, আমি যে কোনো একটা ক্লাসে এটা দেখাই দিব। ঠিক আছে, তো ওইটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, এই যে বাইরে নিয়ে আসলাম। তো এইটা থাকলো। ঠিক আছে, তাহলে A1 ইউডিএ, এখানে সেম A2 ইউডিএ। ঠিক আছে, এইবার রোর তো দুইটাই দুই পাশ থেকে কি হবে, ক্যান্সেল আউট হয়ে গেল। তো আমাদের পড়ে থাকলো এটা ইউডিএ, এবং এই পাশে আমাদের সারফেস ইন্টিগ্রাল যেটা A2 এর জন্য ইন্টু অফ ইউডিএ। আচ্ছা, এইবার এইটার অর্থটা কি, এই যে লাইনটা আসছে এটার অর্থই হচ্ছে যে আমাদের ইউ এবং ডিএ এই দুইটার যে কোলাবোরেটিভ যে একটা টার্মস, নতুন একটা টার্ম ক্রিয়েট হলো, এই দুইটার গুণফল দুইটা ক্রস সেকশনে কি থাকবে, সমান থাকবে। ওকে, বুঝাইতে পারছি কিনা, ঠিক আছে। তো আমাদের ইউকে যদি এবার আমি ইউডিএ যেটা আছে এইটাকে আমরা কি করতে পারি, যদি মানে এবার ইন্টিগ্রাল করি, ঠিক আছে, ইন্টিগ্রাল করলে আমাদের যেই আরেকটা জিনিস বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে অ্যাভারেজ ভেলোসিটি আছে, ঠিক আছে, আমরা যেটাকে বলি অ্যাভারেজ ভেলোসিটি ইউ। ওকে, ইউকে আবার ডিফাইন করা হয় হচ্ছে যে ইউডিএ, মানে আমি যদি ইউকে ডিফাইন করি একটু, আমাদের যে অ্যাভারেজ ভেলোসিটি এটা সমান লেখা যায় যে ইউ সমান হচ্ছে আমাদের যে সারফেস ইন্টিগ্রাল, ওকে, সারফেস ইন্টিগ্রাল অফ
এটা এ, ঠিক আছে, এটা এ, ইউ ডিএ, ইউ ডিএ ডি এ ডিভাইডেড বাই এ, ঠিক আছে। এইভাবে হচ্ছে আমাদের অ্যাভারেজ ভেলোসিটিকে কি করা হয়, ডিফাইন করা হয়। সো এখানে যে ইউডিএ যে এবার পার্টটা আসলো, ঠিক আছে, আমাদের যে ইউডিএ যে পার্টটা আসলো, এইটা যদি এবার আমি এই যে অ্যাভারেজ ভেলোসিটির কনসেপ্টটা যদি এইখানে মানে আমি বসাই, তাহলেই কিন্তু আসলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ আমাদের যে এই যে ইন্টিগ্রেশন অফ ইউডিএ, এটাকে কি লেখা যায় তাহলে এবার, মানে এ ওয়ান সেকশনের জন্য, তাহলে কি হবে এখানে, জাস্ট কি হবে যে ইউ ওয়ান এখানে হবে কি এ ওয়ান, ঠিক আছে। তাহলে এ ওয়ান ইন্টু ইউ ওয়ান, ওকে। তাহলে এই পার্টটাকে আমরা এইভাবে লিখতে পারি। সেম আমাদের যদি এবার এ টু সেকশনের জন্য হয়, তাহলে কি হবে ইউ টু এ টু, ঠিক আছে। এই যে এইটাই হচ্ছে আমাদের সেই চিরচেনা আমাদের যে কন্টিনিউটি ইকুয়েশন, যেটা আমরা মানে এভাবে বলি শর্টকাটে যে এ ওয়ান ভি ওয়ান সমান এ টু ভি টু, ঠিক আছে। কিন্তু আজকে কিন্তু আমরা প্রমাণ করলাম যে আসলে এটাকে একটু ম্যাথমেটিক্যাল ওয়ে, একটু মানে কমপ্লেক্স ওয়েতেও কিন্তু আসলে ডেরিভেশন করা সম্ভব। এখন প্রশ্ন মানে নর্মালি এই প্রশ্নটা আসবে যে কেন এত কঠিন করে, এত জটিল করে করতেছি আমরা, সহজই সহজ প্রমাণ তো আছেই। হ্যাঁ, সহজ প্রমাণ আছেই, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন কোনো টপিকস একটু কমপ্লেক্স ওয়েতে মানে বোঝার ট্রাই করব, তখন কি হবে যে ভিতরের মানে অনেক মানে ডিপ ইনসাইটগুলো আমরা আসলে বুঝতে পারবো, ঠিক আছে। এখানে যে স্টেডি ফ্লো, ইনকম্প্রেসিবল ফ্লো, 1D ফ্লো, এইগুলা কিন্তু আমরা যখন প্রমাণ করি তখন কিন্তু আমরা হয়তো স্টেডি ফ্লো বলি, ঠিক আছে, 1Dও বলি, ইনকম্প্রেসিবল বলি, সবই ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওইগুলা কিন্তু আসলে আমরা মানে যেগুলা ইন জেনারেল আমরা যেভাবে মানে এটা প্রমাণ করি, ঠিক আছে, একটা ফ্লুইড মেকানিক্সের বই বা একটা ফিজিক্সের বই যেভাবে প্রমাণটা আসলে মেইনলি থাকে, সেটা আসলে খুব ইজি ওয়েতে থাকে এবং ওটা স্ট্রেট ফরওয়ার্ড থাকে। কিন্তু আমরা যদি একটু মানে একটু যদি মানে কি বলে এটারে, যদি একটু কমপ্লেক্স ওয়েতে করি, তাহলে ম্যাথমেটিক্যালি এবং ফিজিক্স ওয়াইজ এটা একদম মানে প্রমাণিত হয়ে থাকে বিষয়টা এরকম, ঠিক আছে। মানে কোনো আর ভুল ধরার জায়গা থাকে না, ঠিক আছে। এখানে একদম পুরোটাই লজিক্যাল, ঠিক আছে। এই জন্য আমরা সবসময় একটু ট্রাই করবো যে সব ক্ষেত্রে আসলে ইজি ওয়েতে না, যে একটু কমপ্লেক্স ওয়েতেও ট্রাই করার, ঠিক আছে। তাহলে আমাদের আরও আমরা ডিপ ইনসাইট আমরা শিখতে পারবো, ঠিক আছে, কোনো একটা কনসেপ্টের। আর আরেকটা জিনিস যে একটু কমপ্লেক্স ওয়েতে বুঝলে মানে একটু ভাব নেওয়া যায় আর কি, ঠিক আছে, যে আমরা কমপ্লেক্স ওয়েতেও এটা করতে পারি। কারণ যদি আমরা সিম্পল ওয়েতে পারি এবং কমপ্লেক্স ওয়েতেও পারি, তাহলে আমরা যে কোনো কেসের ক্ষেত্রে আমরা মানে যদি আমাদের যত কমপ্লেক্স প্রবলেম নিয়ে আসুক, আমরা সলভ করতে পারবো। তো এইটাই ছিল আজকের কনজারভেশন অফ মাস আর কন্টিনিউটি ইকুয়েশনের লেকচারটা। আশা করছি সবার ভালো লাগছে, ওকে। তো আমরা নেক্সট কোনো একটা র্যান্ডম টপিকস নিয়ে আমরা আলোচনা করবো আবার। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তো শেয়ার এবং লাইক করে দেওয়া যেতে পারে, এবং কেউ চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারে, ওকে। ওকে, তো আজকের মধ্যে এতটুকুই থাক। থ্যাঙ্কস।